सारे जहां से अच्छा, बोलून बोलून, हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? क्यों? क्योंकि हमारे बाप का मुल्क है। सबसे पहले जो इंसान जब बसार आए थे, हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। मुस्लिम हो, ईसाई हो, क्रिश्चियन हो, हिंदू हो, दलित हो, किसी मजहब से ताल्लुक है, सब अपना अपना पास की बात है, मगर हर इंसान का जो अव्वल पिता है, पहले बाप है, आदम सफीउल्लाह डायरेक्ट जन्नत से हिंदुस्तान आए हैं, लिहाजा हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। एजন্য আমরা গর্বিত, আমরা ভারতীয়, ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর কথা, আম্মা কোথায় এসেছিলেন? আম্মা জাজিরাতুল আরব, আমার নূর নবী দয়ান নবীর দেশে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বাভাবিক ছেলেরা বাপের থেকে মাকে একটু বেশি ভালোবাসে, তাই তো নাকি? এই জন্য মদিনার উপরে একটু টান বেশি আমাদের। কিচ্ছু করার নেই, এতে তুমি যত পেশাল লাগাও, আমার কিছু করার নেই। দিল কা মামলা হ্যায়, এখানে জোর কারো চলে না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথম এই দুজন, একজন নারী একজন পুরুষ, ইনাদের মাধ্যমে সৃষ্টিকর্তা মানুষ তৈরি করছে। কিভাবে তৈরি হচ্ছে? বাপ আর মা এক জায়গায় হলেন, তাই তো নাকি? বাপের শরীর থেকে রস মায়ের রেহেমে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন সৃষ্টিকর্তা কত পাওয়ার? মায়ের রেহেমে গেল, বাপের শরীরের রসের সঙ্গে তোমার আমার মতো কোটি 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 স্পাম, যেটাকে বলা হয় শুক্রাণু, বুঝতে পারছেন তো নাকি? কোটি কোটি যায়, সব মারা যায়। আমাকে মালিক বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, সব রাস্তায় মারা যায়। একটা শুক্রাণুকে বাপের শরীর থেকে নিয়ে যে মায়ের রেহেমের মধ্যে যেতে দেয়, ওই রেহেমের মধ্যে যাবার পর 40 দিন একটা পানি তরলের মতো গোস্তের আকারে পড়ে থাকে। 41 দিন পর থেকে ওটা ডিজাইন শুরু হয়। এই যে প্রক্রিয়াটা চলছে, এই ক্ষমতাটা জেনা তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের মালিক। তিনার উপাসনা করো, তিনাকে পিয়ার করো, তিনাকে রাজি করো, তিনার কথা মতো চলো, তিনার গাইড বুক কোরআন মেনে চলো, তিনার পাঠানো মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে চলো, তবেই তো সাকসেসফুল। কত বড় নেতা হলে, কত বড় লিডার হলে, কত বড় ধনী হলে, কত গাড়ি, কত বাড়ি, কত কি, এগুলো সাকসেসফুল নয়। এসব রয়ে যাবে, দুদিনের মায়া ছেড়ে চলে যেতে হবে। হাকিকাতে সাকসেসফুল হলো আপনাকে যদি আপনার সৃষ্টিকর্তা ভালোবাসে। যদি মালিকেরই না হতে পারলেন, দুনিয়ায় হাজারের হয়ে কি লাভ রইল? অতএব প্রভুর হন, যিনি কত সুন্দর করে আপনাকে বানালেন। আস্তে আস্তে মায়ের পেটে আপনার হাড় তৈরি হচ্ছে। খেয়াল করে দেখেছেন কখনো যে একতলা বিল্ডিং এর ওপরে কেউ যদি টুকটুক করে কাজ করে, আপনার ঘুম ভেঙে যাবে। আর মায়ের পেটে একটা সন্তান তৈরি হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, হাড়ের মধ্যে জেলি দেওয়া হচ্ছে, দুটোর বীজখানে কি বলে এভাবে যাতে জয়েন্ট হতে পারে, তার যে রস সেটা দেওয়া হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, গোস্ত তৈরি হচ্ছে, চামড়া তৈরি হচ্ছে, পুরো লেবে প্যাকিং তৈরি হচ্ছে। আস্তে 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 120 দিন হয়ে যাবার পর বাচ্চাটা মায়ের পেটে লড়ে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন লড়ে উঠলো? বিজ্ঞান বলছে এমনি এমনি লড়ে ওঠে। আমি তো আর বিজ্ঞানের লোকেদের কথা বলে আপনাদের শোনাচ্ছি না। বিজ্ঞানকে আমি মানি, কিন্তু বিজ্ঞান ইসলামের কাছে একদিনের শিশু বাচ্চা। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিজ্ঞান ইসলামের কাছে একদিনের শিশু বাচ্চা। ও অত বেশি জানে না, হালকা বয়স হলে যা হয়। একদিনের বাচ্চা কতটুকু জানে ভাই? ওই অতটুকু ইসলাম বিজ্ঞান জানে, এর থেকে বেশি বিজ্ঞান জানে না। আমি যে কথা বলছি, এটা মহান সৃষ্টিকর্তার পাঠানো মেসেঞ্জার
প্রফেট মোহাম্মদ রসুলের কথা বলছি। আর বিজ্ঞান সাকসেসফুল তত হয় যত আমার নবীকে নিয়ে রিসার্চ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন রিসার্চ করেছে তখনই বিজ্ঞান এ কথা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগের বিজ্ঞান বলতো মায়ের পেটের সন্তান নারীর কোনো অধিকার নেই, শুধু বাপের অধিকার। অর্থাৎ ওই সন্তান বাপের, শুধু তার মধ্যে সম্পদ আছে, বাপের শরীর থেকে হয়েছে, মায়ের কিছু নাই। কিন্তু ১৫০০ বছর আগে আমার রসুল এসে বললেন না, একটা সন্তানের পিছনে বাপ মা উভয়ের শরীরের অংশ দিয়ে তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বললো, পুরো পৃথিবীর বিজ্ঞান একদিকে মিথ্যা হয়ে গেল। রিসার্চ করতে 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 এই ১৫০ বছর আগে ওদের জ্ঞান চক্ষু খুলেছে, বলছে হ্যাঁ প্রফেট মোহাম্মদ রসুল যা বলছে ঠিকই বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় বিজ্ঞানীরা আমার নবীর গোলাম হয়ে গেল, ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার রসুল পাক কি বলছেন, ১২০ দিন পরে ওর মধ্যে জান দেওয়া হয়। এমনি এমনি নয়, রূহ, যেটাকে আত্মা বলি আমরা, রূহ বলি, জান। রূহটা কি? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলে যা, তখন ওর শরীরে জান আসে, তখন সে লড়ে ওঠে। মা কত খুশি হয়। এখন দুনিয়া তারা কি করেছে, ডাক্তারখানায় যাই মা, পেটে মেশিন লাগিয়ে মায়ের কানে দেয়, মা শোনে, বাচ্চা পেটের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে, মার বুকটা ভরে যায়, তাই না? এই দেখুন, এতদিন স্বামী স্ত্রীর মহব্বত ছিল, তার বীজখানে একজন চলে এলো, এখনো সে দুনিয়ায় আসেনি। মা তাকে দেখার জন্য ছটপট, বাপ তার নাম রাখার জন্য, তার ভবিষ্যতের জন্য, তার জিনিসপত্র খরিদের জন্য সে কি করে আসবে, তার দুলনা কেমন হবে, তার জামা কেমন হবে, তার জন্যে বাপ হুড়োহুড়ি। এই যে বাপ আর মায়ের অন্তরে এই তৃতীয় জনের মহব্বতটা যিনি দিয়ে দেয় আসার আগে, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মালিক। কথা বুঝাতে পারছি? তার উপাসনা করতে হবে। তার যদি উপাসনা করতে পারো তবে গেনার, আর না হয় মরতে তো হবে বাপ। কত রাজা মহারাজা, কত পীর পয়গম্বর ওলি গৌস, সব বায়ের কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এটা মাথায় রেখে দিতে হবে। তো ওই সময়েতে আবার যখন সময় হয়, দিন যখন আসে, বাচ্চা দুনিয়াতে আসে। দুনিয়াতে আসে, আসার পরে দেখুন আল্লাহ কত ভালোবাসে। আহা, কত ভালোবাসে দেখুন। যতদিন মায়ের পেটে ছিল, মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন, জানেন তো নাকি? হ্যাঁ, মায়ের যে শরীরের যে রক্ত মাসে বাহির হয়, ওটা বাচ্চার নাভির সঙ্গে কানেকশন করে বাচ্চার শরীরে দিয়েছে, মুখ দিয়ে দেয়নি। কেন? এই মুখ দিয়ে আমার সৃষ্টি দুনিয়ায় গিয়ে আমাকে ডাকবে, এজন্য মুখকে পাক রেখেছে। আজকে মুসলমান ঘরের ছেলে এই মুখে হারাম খাচ্ছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, লোন খাচ্ছে। কি সব বেরিয়েছে বলেন না, গরিব এলাকায় তো বেশি চলে। আবার সমিতি না কি সব বলে, বন্ধন, সব লোন বেরিয়েছে বাড়ি বাড়ি। হ্যাঁ, এই মুখে খাচ্ছ হারাম। আল্লাহ তোমাকে ছাড়বে না, মনে রেখে দিও। ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। তোমার দাদুদের কটা ছেলে ছিল বলো যুবকরা? তোমার দাদুদের কটা ছেলে? 7টা, 8টা, 9টা, 10টা। এই শুনছেন না শোনেন? শুধু মুসলমানদের না, সবার। আমার দেশের প্রধানমন্ত্রী, তারও মনে হয় 7-8টা ভাই। তারা কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আগেকার সময় মানুষের হতো, এখন হবে কি করে? সব তো বিষ খাইয়ে খাইয়ে শেষ করে দিচ্ছে। যা খাবেন সব বিষ। কথা বুঝে আসছে না? নাই তো যাক, আগেকার সময়ে এরকম সন্তান হতো। সন্তান হওয়া ভালো। যদি সন্তান না হয়, কঠিন কঠিন বিমার হচ্ছে। আগামী দিন মেডিকেলই বলেছিল একটা ছাড়া দুটো, দুটো ছাড়া তিনটে নয়। এখন আবার বলতে বাধ্য হবে 2 দিন পরে, দেখেন না, ঘন ঘন সন্তান লাও, ঘন ঘন সন্তান লাও, না হয় রোগ বেড়ে যাবে। শুনছেন তো নাকি? আমি ওদিকে যাচ্ছি না ভাই, অত ডিপে ঢুকছি না, আমি শুধু টাচ দিলাম। কিন্তু আপনার দাদুদের ঘরে বা আমার দাদুদের ঘরে কখনো সন্তানদেরকে খাওয়াবার জন্য কারো কাছে হাত পাততে হয়েছিল? কোনো লোন টোন নিতে হয়েছিল? তাহলে আজকে 1.5খানা 2খানা সন্তান নিয়ে এত লোন নিতে হচ্ছে কেন? এটা ধ্বংসের কারণ। এরপরও আমাদের বরকত নাই। তো যাই হোক,
তো বাপ আমার আল্লাহ পাক কত দয়ালু দেখুন, দুনিয়ার জমিনে আমরা আসার আগে যাতে আমাদেরকে শুকিয়ে না থাকতে হয়, মায়ের স্তনে দেখুন আল্লাহ আমাদের খাবারকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাবারটা কেমন জানেন? কি গো অসুবিধা হচ্ছে নাকি? গরম লাগছে? খাবারটা কেমন? আমরা বান্দা, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন গরম যত বাড়বে ফ্রিজের পানি খেতে মন যায়, একটু ঠান্ডা পানি। আমার আল্লাহ জানে না? জানে না? বলো, তিনি তো বানিয়েছে, তিনি জানেন না? জানে। তাই গরমকাল এলে মায়ের স্তনে দুধ অটোমেটিক ঠান্ডা বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল রিসার্চ করেছে কথাকে, ১৫০০ বছর আগে হুজুর বলে গেছে, মেডিকেল রিসার্চ করে ১৫০ বছরের মেডিকেল বলছে রাইট, প্রফেট মোহাম্মদ রসুল যেটা বলছে ঠিক। আর গরমকালে যেমন ঠান্ডা বাইরে হচ্ছে, মায়ের স্তনে কোনো ফ্রিজ নাই, অটোমেটিক ঠান্ডা। আর ঠিক ঠান্ডা কালে একটু গরম গরম ভালো লাগে না? মায়ের স্তনের দুধ অটোমেটিক গরম গরম বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তিনাকে ভালোবাসেন, পিয়ার করুন, চিনুন। মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, ছোট্ট ছোট্ট দুটো চোখ, ঠিক মতো দেখতে পাই না, রোশনি তখন কম থাকে। আস্তে আস্তে সেই সময়ের সাথে সাথে রোশনি আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে আসলাম, দাঁত ছিল? জোরে বলেন। সৃষ্টিকর্তা দেখুন হঠাৎ করে কিছুদিন পর একটা দাঁত দিয়েছে। আপনার আমার মায়েরা খুশি হয়েছে না হয়নি? কথা বলেন। আমরা অনেকে খুশি করে মসজিদে মিলাদও দিই, আমার বাচ্চার দাঁত হয়েছে, তাই না? কিন্তু যিনি দিলেন তিনাকে ভুলে গেলে হবে? হ্যাঁ, একটা দুটো তিনটে করে দাঁত হচ্ছে। খেয়াল করে দেখেছেন যেভাবে দাঁতটা বাড়তে থাকে, যদি একভাবে ওইভাবে দাঁত বেড়েই যেত, আজকে সবার দাঁত হয়তো মাটিতে ঢুকে যেত। কি ভুল বলছি নাকি? এত স্পিডে বাড়ে, কিন্তু ঠিক সময় দেখুন সৃষ্টিকর্তা আবার তাকে রুকে দিয়েছে, কেন? আমার বান্দা যেন বেমানান না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এগুলো দেখুন ঘন ঘন কাটতে হয়, আর এখানে চুল দেখুন কাটতে হয়। ইনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এইগুলোকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে বাবারা? মক্কা জমিনে আল্লাহ নবী যখন আসলেন, ওই সময় মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা করেছিল, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছিল, মানুষকে হত্যা করছিল, জুলুম করছিল। এক কথায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। মানুষ রবের কথা, প্রভুর কথা ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাসে একে অপরকে লুটতে লাগলো, জুলুম করতে লাগলো। মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই মানুষ জাতিগুলোকে ধ্বংসের হাত থেকে নিজেদের মধ্যে ভাইচারা তৈরি করাবার জন্যে, খুনোখুনি থেকে ফিরে আসার জন্যে, নারীগুলোর অধিকার দিবার জন্যে, বাঁচার জন্যে তিনি তিনার পেয়ারা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী পাকের বিরোধী হয়েছিল দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। কারা? যারা জালিম শাসক, তারা আমার নবীর বিরোধী করলো। দ্বিতীয় হলো যারা ধর্মের নামে মানুষকে মিথ্যাচারের মধ্যে ডুবিয়ে রেখেছিল, তারা আমার নবীর বিরুদ্ধে চলে গেল। শুনছেন কেন? তারা বুঝতে পেরেছে আমাদের জায়গা এবার হাতছাড়া হবে। আজও বিশ্বজুড়ে ইসলামের সমালোচনা, ইসলামের বিরোধী যারা করে, তারা এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে, তৃতীয় কেউ নয়। আর এই দুজন সর্বসময় চাই মানুষ মূর্খ হোক, মানুষ অশিক্ষিত হোক। কেন? মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যাবে, আর শিক্ষিতর কাছে কখনো ধোঁকা দেওয়া যেতে পারে না। তা এই দুজন সর্বসময় চায় মানুষ যেন মূর্খ হয়, মানুষ যেন অশিক্ষিত হয়, মানুষ যেন সচেতন না হয়। কেন? মানুষ সচেতন হলে, শিক্ষিত হলে, তাহলে তাকে চুন নিয়ে যে বলা যাবে না এটা দই।
কথা বুঝছেন না বোঝেন রে? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর নবী এলেন কেন? এই মনুষ্য জাতির চলার রাস্তা ভুলে গিয়ে ভুল রাস্তায় চলেছিল। শুধু আমার নবীর উপরে জুলুম হয়েছে না আরো হয়েছে? কথা বলেন। যুগে যুগে সৃষ্টিকর্তার বিধানকে মিটিয়ে দিয়ে মানুষের কাল্পনিক বিধানকে সমাজের কাছে খাওয়াবার জন্য একদল ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে ছিল, আর তাদের পিছনে সর্বশক্তি দিয়ে একদল জালিম শাসকরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল। আজও আছে, কালও থাকবে। কিন্তু আপনাকে আপনার জানের মায়া করলে হবে না, আপনাকে প্রেমের ইজহার করতে হবে। আপনার মালিকের জন্য আপনাকে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে হবে। কথা শুনছেন তো নাকি? যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার সময় জানেন না কি হয়েছিল? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এত চুপচাপ থাকলে কি আলোচনা করব? মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছিল জানেন না? মুসা আলাইহিস সালাম তিনার সময়তে তিনি কখন এসেছিলেন? যখন ফেরাউন নামক একজন শাসক জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালাতে লাগলো, মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়ে বেইনসাফি কর্মকাণ্ড, মানুষের উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিল, নারীদেরকে রাখেল বানিয়ে দিল, অত্যাচারের স্টিম রোলার মানুষের উপরে চুলুম শুরু করে দিল। মনুষ্য জাতিগুলোকে এই অত্যাচারী স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে পাঠালেন মেসেঞ্জার হিসেবে। যান, আপনি মানুষকে তাওহীদের বাণী শোনান, একত্ববাদের কথা শোনান। আমি আল্লাহ তাদের রব, তাদের মালিক, আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারা কখনো একে অপরের ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। তারা আমার দাসত্ব করবে, নারীদেরকে সম্মান করবে। নারী মা হয়, নারী স্ত্রী হয়, নারী বোন হয়, নারী বেটি হয়। মা মায়ের সম্মান পাবে, স্ত্রী স্ত্রীর অধিকার পাবে, বেটি বেটির ভালোবাসা পাবে, বোন বোনের মর্যাদা পাবে। যার যেটা জায়গা তাকে সেই জায়গায় রাখো, এই শিক্ষা দাও মুসা তুমি গিয়ে। মুসা নবী দুনিয়ায় আসলেন। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলছি। মুসা নবীর বিরুদ্ধেও ফেরাউন ও তার সৈন্যবাহিনী লেগে গেল। কেন? মুসা নবী গরিবের পক্ষে, মুসা নবী ইনসাফের পক্ষে, মুসা নবী মানবতার পক্ষে, মুসা নবী মনুষ্যত্বের পক্ষে, মুসা নবী নারীদের অধিকারের পক্ষে, মুসা নবী কৃষকদের পক্ষে, মুসা নবী দিন মজুরিদের পক্ষে, মুসা নবী দুর্বল মানুষদের ঘরে আশ্রয় দিবার পক্ষে। আর ফেরাউন কি ছিল? অত্যাচার করার পক্ষে, জুলুম করার পক্ষে, খুন করার পক্ষে। আমার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে জেলে ভরে দাও, আমি যা বলবো তাই। আমি মানুষের খোদা। ছোট ছোট করে মূর্তি তৈরি করে মানুষের বাড়ি বাড়ি ফেরাউন পাঠিয়ে দিয়েছে, যাও এর উপাসনা করো, আমি তোমাদের রাজা, আমি খাওয়াই তোমাদেরকে। এখনো কেউ কেউ খাইয়ে আমাদেরকে গোলাম বানাতে চাইছে, খা আর আমার উপাসনা কর। কথা বুঝছেন না বোঝেন না? মাথা হ্যাট করতে আর বাকি কুতা রয়েছে? মাথা তো হ্যাটি করে দিয়েছে মুসলমান। এই রকম ভাবে যুগে যুগে এই সিস্টেম প্রক্রিয়া চলে আসছে। আর যখনই এই প্রক্রিয়াটা চরম শিখরে পৌঁছায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রসুল এসেছে সত্যবাণী দিবার জন্যে। আর তো নবী রসুল আসবে না, তাই আমেরিকাতে আগুন এসেছে। শুনছেন না শোনেননি? কেন? আর চেঞ্জ করা বা শিক্ষা দিবার জন্য নবী রাসূল আসবে না। এবারে পাপ যখন চরম শিখরে পৌঁছাবে, তখন আযাব আসবে। আযাব এটা সামান্য একটা ছোট্ট এসেছে, এটা বিরাট কিছু ব্যাপার নয়, খুব সামান্য ব্যাপার। কথা বুঝে আসছে তো? যাক, ওই সময় মুসা নবীকে যখন কোনো দিক দিয়ে রুখতে পারছে না, তখন ফেরাউন কি করলো? মুসা নবীকে জাদু দ্বারা মেরে ফেলার জন্য ৭০,০০০ জাদুকর ডেকেছে। কত জাদুকর? আজকেও জাদুকর সমাজে আছে না নাই? জাদু মানেই ২ নম্বরই, জাদু মানে ভণ্ডমি, জাদু মানে মানুষের চোখকে ধোঁকা দেওয়া। চলে আসুন, তার তথ্য বলছি কোরআন থেকে। মুসা আলাইহিস সালামকে খতম করার জন্যে
জালিম অত্যাচারী শাসক 70,000 জাদুকর ডেকেছে। আজকের কথা এটা, কিছু কম বেশি 4,000 5,000 বছর আগেকার রকেয়া কোরআনে আল্লাহ তা শুনিয়েছে, বর্ণনা করেছে। মুসা নবী, তিনার সাথে শুধু তিনার ভাই হারুন আছে আলাইহিস সালাম, আর ফেরাউন রাজা, সৈন্য আছে, মিলিটারি আছে, ফোর্স আছে, রাজ দরবার গমগম করছে। 70,000 জাদুকরকে দাওয়াত করে নিয়েছে, ভালো মন্দ করে খাওয়ানো হয়েছে মুসাকে যাতে হারানো যায়। মুসা নবী যখন গেলেন, 70,000 জাদুকর তারা একটা করে রশি নিয়ে এসেছিল, ওই রশিগুলো যখন ছেড়ে দিল, প্রত্যেকটা রশি সাপ হয়ে যাচ্ছে। জাদুকরের রশি কি হচ্ছে? সাপ হচ্ছে। মন দিয়ে শুনেন, আজকালকার জাদুকর আর তখনকার জাদুকরের মধ্যে পার্থক্য ছিল। তখনকার জাদুকররা আরো পাওয়ারফুল ছিল। যেমন আমার দেশে একটা জাদুকর ছিল, জাদুকর জয়পাল, নাম শুনেছেন না শুনেননি? গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গেছিল। একটু বলবো, অসুবিধা হচ্ছে? আচ্ছা, প্রথম মুসা নবীরটা বলেলি, তারপরে এটা বলছি। কেন, যুগে যুগে জালিমরা যখন সব বিদ্যা শেষ হয়ে যায়, তখন লাগায় এবারে জাদুর বিদ্যা। শুনছেন তো নাকি? জাদু বিদ্যা চালায়। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর প্রেম ভালোবাসা থাকে, তাদেরকে জাদুও কিছু করতে পারে না। এই রিসেন্ট 1 মাস 1.5 মাস আগে একটা ন্যাশনাল নিউজে একজন জাদুকর বক্তব্য দিতে বসছিল। সে মহিলা জাদুকর, মহিলা, পৃথিবীর সে বর্তমান এখন নাম করা জাদুকর পৃথিবীর মধ্যে। সে তাকে জিজ্ঞেস করেছে তুমি কি করো? সে অনেক বক্তব্য দিতে দিতে বলেছে, আমি সব জায়গায় গেনার হয়েছি, শুধু মুসলমানদের কাছে পরাজিত হয়েছি। বললেন না সুবহানাল্লাহ? মুসলমানদের যতই জাদুকরি লাগে না। আরে পৃথিবীর জাদুকররা যত জাদু করিস লাগবে না কেন? মুসলমানদের কাছে আয়াতুল কুরসি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি জানো তো? না জানা থাকলে মুখস্থ করবে। সকালে উঠে ঘর থেকে যখন বেরোবে, আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে, হাতে ফু দিয়ে, পুরো শরীরে মালিশ করে শরীর বন্ধ করে বেরোবে। 70,000 রহমতের ফেরেশতা তোমাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত্রি যখন শোবে, আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে শোবে। সারা রাত তোমাকে সমস্ত শয়তানের হাত থেকে মহান সৃষ্টিকর্তার ফেরেশতা দ্বারা পাহারা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথা আমরা ঘুরে বেড়াই, কোথা থেকে কোথা, কখনো আকাশ পথে, কখনো পানি পথে, কখনো বাইকারে, কোথায় না কোথায় ঘুরে বেড়াই। আমাদের কখনো মনে হয় না 1 সেকেন্ডের জন্য কোনো টেনশন, কোনো ভয়। রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক না, আগে কোনো কাঁই করে বাতি জ্বেলে যায় না, পিছনে কেউ থাকে না। কিন্তু আমরা বুক ফুলিয়ে ঘুরি কেন? আমরা জানি আমাদের কাছে আয়াতুল কুরসি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরসি নাও থাকতে পারে, আয়াতুল কুরসি তো আছে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কুরসি যাদের আছে তারা আগুন সামলাতে পারেনি। আর আয়াতুল কুরসি যারা আছে, আফ্রিকা যখন, ব্রাজিলে যখন অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল বছর 5 আগে, জানেন না? এটা কি না বলে? আরে কত পানির ট্যাঙ্কার ফ্যাঙ্কার ফ্লাইট দিয়ে কত দেশ চেষ্টা করেছিল অ্যামাজন জঙ্গলের আগুনকে বন্ধ করতে হবে, অ্যামাজন জঙ্গলের আগুনকে বন্ধ করতে হবে। অবশ্যই বন্ধ হওয়া দরকার, কারণ এই গাছপালা আমাদের অক্সিজেনের জন্য প্লান্ট এগোনো, অক্সিজেন প্লান্ট এগোনো। যত গাছপালা কমবে, গরমের তাপ বাড়বে, আমরা অক্সিজেন নিতে পারবো না। আমি আপনাদের বলছি, যেভাবে গাছ মাফিয়ারা গাছ কাটছে, যদি আপনারা না রোকে আর পরিবর্তে যদি গাছ না লাগান, আগামী 10-15 বছর পরে আপনার এলাকারই তাপমাত্রা এত হবে, যেমন করাতে ডিম দিলে হাফ বয়েল হয়ে যায়, মানুষগুলো হাফ বয়েল হয়ে যাবে জ্যৈষ্ঠ মাসে। গল্প বলছি না, মিলিয়ে নেবেন। অতএব আপনাদেরকে এখানে যখন কথা এসেছে বলে দিই, প্রত্যেকে কম করে হলেও 10টা করে গাছ লাগান। নিজের উঠোনে, নিজের জায়গাতে 10টা করে গাছ লাগান। ভালো ভালো গাছ লাগাবেন, 100-150 টাকা দামের গাছ লাগাবেন, শাল সেগুন লাগান। কথা বুঝে আসছে? আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর আপনার ছেলে মেয়ে জন হবে, ওই 10টা গাছই ওদের ভবিষ্যৎ করে দেবে। ওদের বিয়ে শাদী, কারবার, ব্যবসা, ঘর বাড়ি সব হয়ে যাবে, 10টা গাছ কাটলেই হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এতে কি হবে? অক্সিজেন হবে, অক্সিজেন। গাছ লাগান, গাছ লাগানো দরকার। তা অ্যামাজন জঙ্গল যে আছে, কটায় আজান হবে?
আচ্ছা, এখনই আজান হবে, 4:30 জামাত হবে। এখন বাকি আছে, আমি 4টে বন্ধ করব, তারপর একটু সালাম পড়ে দোয়া করব আলোচনা করে। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আরেকটু বলি। তা আফ্রিকা, ব্রাজিলে যখন অ্যামাজন জঙ্গলটায় আগুন ধরে যায়, তখন চেষ্টা করেছে অনেক পানি দিয়ে বন্ধ করা দরকার, না হয় কিন্তু ওই পানিও হবে না, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুধু ব্রাজিল একা নয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, অনেক চেষ্টা করেছে পানি টানি দিয়ে, কোনোভাবে আগুনকে রুকা যায়নি। যে ব্রাজিল আজান শুনলে রেগে যেত, যে ব্রাজিল, আচ্ছা একটু আজানটা হয়ে যায়, আজানের কথায় আজানও শুরু হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। মাওলানা মুহাম্মদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা চানি যত আসো, ছলনারা চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা,
মৌলানা মুহাম্মদ। আমার আব্বা জানেরা, সময় দিয়ে খেয়াল করে সংক্ষেপ করছি, কথাটা একটু বলে নি। ব্রাজিল হুকুমত সর্বদিক দিয়ে চেষ্টা করেছে, ফ্রান্স সাথ দিয়েছে, ব্রিটেন সাথ দিয়েছে, আরো মুল্ক সাথ দিয়েছে, ফ্লাইটে করে পানি দিচ্ছে যে বন্ধ হয়, নানা রকম কেমিক্যাল গ্যাস অনেক রকম দিয়ে চেষ্টা করছে বন্ধ করার, কিছুতেই কিন্তু অ্যামাজন জঙ্গলের আগুন বন্ধ করতে পারেনি। লাস্টে ব্রাজিল হুকুমত যারা মসজিদকে বন্ধ করতে চেয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করতে চেয়েছিল, আজও যেমন আমার দেশে আওয়াজ উঠছে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, আমি আবার বলবো লাপালাপি ভালো, কিন্তু খুব লাপালাপি ভালো নয়। কথা বুঝছেন না, বোঝেন না? কেন খুব জোর লাপালে আমার ঠ্যাং ভেঙে যেতে পারে। লাপালাপি করা ভালো কেন? যে যার রুটি শাকতে গেলে তো প্ল্যান করছে। মসজিদ মাদ্রাসার বিরোধী না বললে তাহলে এক শ্রেণীকে তো বুকা বেনিয়ে আমার কোলে আনা যাবে না। বুঝছেন না, বোঝেন না? তা লাপালাপি করছো করো, বেশি লাপালাপি করতে যাও না। লেস্টে কেঁচো ঘুরতে ঘুরতে কেউটে বেরিয়ে পড়বে, আর কেউটো ছবল মারলেই বুঝতে পারছো তো পুরো ফিল্ম হয়ে যাবে একদম। তো যাক, তো ব্রাজিল হুকুমত উলামাদের কাছে গেছে, ইমামের কাছে গেছে, মসজিদে গেছে, গিয়ে বলছে ভাই সব দিক দিয়ে শেষ ট্রাই, তোমরা একটু দেখো। কয়েকজন উলামা গেছে গাড়িতে, তাদের কারে করে গিয়ে অ্যামাজন জঙ্গলের পাশে গিয়ে সেখানে দূরে কাদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এটা মানুষের জন্য, আপনি এই জঙ্গল মানুষের জন্য উপকারে লাগে, কত জীব জন্তু পুড়ে যাচ্ছে, আল্লাহ আপনি আকাশ থেকে পানি দেন। সঙ্গে সঙ্গে দোয়া হতে হতে মেঘলা হলো, পানি হলো, অ্যামাজন জঙ্গলের আগুন নিভিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, আমি বুঝাতে চাইছি এটাই, যাদের কাছে আয়াতুল কুরসি আল্লাহ দিয়েছে তাদের অন্য কুরসির প্রয়োজন নাই, কিন্তু কুরসিতে যদি কেউ বসে মানবরূপী পশু হয়, তাকেও কুরসি থেকে নামিয়ে দিবার দায়িত্ব আয়াতুল কুরসিওয়ালাদের আছে না নাই? এটাকেও মাথায় রাখতে হবে, না হয় আল্লাহ ওই জালিমের সাথে তোমারও বিচার করবে। কেন জুলুম করা শুধু অন্যায় নয়, জুলুমকে দেখে চুপ করে থাকাটা আরো বড় অন্যায়। কথা বুঝে আসছে? আর সমাজে যেভাবে জুলুম হয়, একদল মুসলিম, আদিবাসী, দলিত, গরিব হিন্দুদের ওপরও জুলুম হয় না? হয় না? খারাপ নেবেন না। যেমন আজকে একটা রায় বাহির হচ্ছে না, কি আজকের রায় বাহির হচ্ছে, তো আমার সেই তিলোত্তমা বোনের যে অত্যাচার হয়েছিল, একটা রায় বাহির হচ্ছে। আমি আপনাকে বলছি, গরিবই সবসময় বলি হয়, গরিবই সবসময় বলি হয়। এটা আমার মতামত আপনাকে শোনাচ্ছি, শোনেন। এই যে সিভিক ভাইয়েরা রয়েছে, সিভিক ভাইয়েরা মনে করছে আমাদের বিরাট উপকার হচ্ছে। না না, ধনীদের ছেলের জন্য সময় হলে একটা করে ধরে ধরে বলি দিয়ে হবে তোমাদের, তৈরি থেকো। কথা খারাপ লাগতে পারে অনেকের, আমরা কারো মুখের দিকে চেয়ে কথা বলি না, কারো খাই না, কারো দয়াতে বেঁচে থাকি না। আমরা সৃষ্টিকর্তার খাই, সৃষ্টিকর্তার দয়ায় থাকি, কারো দাদাগিরি আমরা মেনে নিই না। তুই যে লাট সাহেব হতে পারিস, পাকামু করবি, হাত তুলবো, আমেরিকার মতো দশা হয়ে যাবে, যা মর্গে যা। কথা বুঝছেন না, বোঝেন নে? কেন গরিবকে সবসময় জুলুম করা হয়, গরিবের উপরে সর্ব জায়গায় অত্যাচার করা হয়। সে গরিব যদি হিন্দু হয় তার উপরেও জুলুম হয়, গরিব যদি আদিবাসী হয় তার উপরেও জুলুম হয়, আর মুসলমানের উপরও তো জুলুম হওয়াটা স্বাভাবিক। কেন মুসলমান আমরা ভালো নয়, খারাপ লিউনি, আমরা ভালো নয়। আমাদের উচিত ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, আমরা জুলুমের পক্ষে সাপোর্ট করি, এজন্য আমাদের মাঠটা পাওনা হয়েছে। কিন্তু বাকি যাদের উপরে হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, আরো কত ধর্মের মানুষ আছে, গরিব যে হয়, পাড়ার বিদেশি ধনী লোকের ঘরের কুকুর খেতে পাই তো গরিব খেতে পায় না। কি গো, কথা কি খারাপ লাগছে নাকি? গরিবের পাশে থাকবে। আপনারা যে ইসলাম এটুকু বলে যাচ্ছি, গরিবকে ভালো রাখবেন, আর মাথায় এটুকু ঢুকিয়ে নেন, মজলুমের সাথে কেউ না থাকুক, সৃষ্টিকর্তা থাকে। মুসলিম যদি অমুসলিম হয় আর জালিম যদি মুসলিম দাবিদারও হয়, আমার আল্লাহ অমুসলিমের সাথে আছে, জালিম মুসলমানের সাথে নাই। আল্লাহ কখনো জালিমের সাথে নাই, এটা মাথার মধ্যে রেখে দেবে। তাই তুমি আমি যদি জালিমের সাথে থাকি,
আমার আল্লাহ কিন্তু তোমাকে আমাকে সাহায্য করবে না। আজকে প্যালেস্তাইনের উপরে কি জুলুম হয়েছিল, ওই জালিমদের সাথে যারা সাথ দিয়েছে দেখে লিও সবার জবানা জব্দাল্লাহ করবে। কেন 9 বছরের বাচ্চাকে পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে? কিসের মানবতা এটা? কিসের সভ্যতা? কিসের ইনসাফ ইনসানিয়াত? একটা 9 বছরের ছেলে কখনো সমাজ বিরোধী হতে পারে? তারা আবার বলে আমরা ভিআইপি। তোমাদের মতো ভিআইপি কে জুতোর তলায় রাখি আমি আব্বাস সিদ্দিকী। তোমরা ভিআইপি নয়, তোমরা মানবরূপী পশু। তোমাদের দেখতে মানুষ লাগে কিন্তু তোমরা মানবরূপী পশু। তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে গণহত্যা করো। আজকে যেমন আমার দেশের মণিপুরে হচ্ছে, জানেন না? আমার দেশের মণিপুরে হচ্ছে কি অত্যাচার হচ্ছে, আমার দেশটাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উত্তরপ্রদেশে মানুষকে ধরে ধরে গুলি করে করে দিচ্ছে। ইনকাউন্টার যদি করবি তাহলে কিতাব, আইন, সংবিধান, কোর্ট কি জন্য রয়েছে? আজকে আমার বাংলাতেও ইনকাউন্টার শুরু হয়েছে না হয়নি? এগুলো সব সমাজ বিরোধীরা। এরা কখনো সংবিধানকে মান্যতা দেয় না। আর এই অন্যায়কে যারা মেনে নেবে, যদি মুসলমান হও তুমি, তার উপরে আল্লাহর মারটা একটু বেশি হবে। কেন? তুমি ওয়াদা করেছো আমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। অন্য কেউ ভুল করলে জানা শাস্তি হবে, তুমি ওয়াদা করার পরে ভুল করলে তোমার ডবল শাস্তি হবে। এই কথা শুনছো না? শোনো না কেন? তোমার ভুলের জন্য ইসলামের গায়ে লোক হাত তুলবে, তোমার ভুলের জন্য ইসলামকে লোক কলম চালাবে, তোমার ভুলের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যেমন আজকে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে না হয়নি? শুধু মুর্শিদাবাদে নাকি জঙ্গি ঢুকে পড়ছে, শুধু ঢুকে পড়ছে জঙ্গি, আর বাকিগুলো সব ঘোড়ার ঘাস কাটছে। কথা বুঝছেন না? বোঝেন না? বড় বড় পদে বসে ঘোড়ার ঘাস কাটছে আর জঙ্গি ঢুকে পড়ছে। নিরীহ ঘরের ছেলেগুলোকে তুলে নিয়ে যে 10 বছর জেল খাটিয়ে বলছে আমাদের সন্দেহ হয়েছে, ভুল হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? এগুলো কি জুলুম নয়? এই জুলুম যেখানেই হবে সেই জুলুমের পক্ষে থাকলে হবে না, জুলুমের বিরুদ্ধে থাকতে হবে। আর এই জুলুম যারা করবে তাদের উপরে অবশ্যই খোদার পক্ষ থেকে মার আসবে। সে মুসলিম হোক আর যেই হোক, খোদার মার আসবে। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছিলাম, বুঝাতে গিয়ে এইদিকে চলে গেলাম। আমি অন্যায় দেখলে থাকতে পারি না ভাই, সে যেই হোক, আমার ভাই হোক আর যেই হোক, আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি এতটুকু জানি, এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমার কিচ্ছু করতে পারে। কেন? আমার তকদিরে আমার সৃষ্টিকর্তা যেটা লিখে পাঠিয়েছে সেটা হবে। আমি যেদিন দুনিয়া, আমার রু তৈরি হয়নি, এই যে জান, এটা তো একদিনে তৈরি হয়েছে, সবার জানেন তো নাকি? এই রু যখন তৈরি হয়নি তার 50,000 বছর আগে আমার তকদিরে লিখা ছিল 2025-এর 20 জানুয়ারি নামখানা চন্দ্রপুরে, আমার চন্দনপুরে আমার জলসা থাকবে, টাইম থাকবে 2টোয়, উঠবো 8টায়। শুনছেন তো নাকি? সব লেখা রয়েছে। এখান থেকে আমার দাওয়াত আর এক জায়গায় আছে, ওই পর্যন্ত যাব না কবরে যাব ওটাও লেখা আছে। যদি কবরে যাওয়া লেখা থাকে, দুনিয়ার সবাই মিলে আমাকে সিকিউরিটি পাওয়ার দিয়ে খাইয়ে দাইয়ে লোহার গার্ড দিয়ে রেখো আমাকে বাঁচাতে পারবে না, আমাকে কবরে যেতে হবে। আর যদি বলে আমি ঘরে পৌঁছাবো দ্বিতীয় জলসায়, পুরো পৃথিবীর সবাই এক জায়গায় হয়ে আমার কিচ্ছু করতে পারবে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো সৃষ্টিকর্তার উপরে ভরসা, এর নাম হলো বিশ্বাস। আজকে আমি শখ বেরিয়েছি, আমি কোনো জায়গায় জলসায় গিয়ে খাই না, উঠে পড়ি। কথা বুঝলেন? কিন্তু আজকে এই বাড়িওয়ালাকে দেখে আমার একটু রুচি লাগলো, কোথায় গেল কি জানি, রুচি লাগলো। মুখে দাঁড়িয়ে মাথায় টুপি টুপি সেজদা দিয়ে কপালে দেখে বেশ ভালো লাগলো। লোকটার বাড়ি একটু খাওয়া যেতে পারে। 2টো সাদা ভাত, যাক আল্লাহ করিয়েছিল, খেলাম। কথা বুঝলেন? তো এটা আমার রেজেকে ছিল, আমি অন্য জায়গায় খাইনি। এখানে টাইম আমার দেরি হচ্ছে তাও বসে খাচ্ছি। কেন? রেজেকে আমার আছে, খেতে হবে। উনি খাওয়ালো? হ্যাঁ, উনি খাওয়ালো। কে খাওয়াচ্ছে? আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি খাওয়াচ্ছে। তিনার মুখাপেক্ষী হও। এর ধরে ছুটছো, ওর ধরে ছুটছো, আমার কি হবে, আমার কি হবে। এজন্যই তো আমার করে করি কাঙ্গাল হয়ে গেলে। সব ভাইকে বাদ দাও, সৃষ্টিকর্তাকে ধরো, তিনার কাছে আশা করো, তিনার কাছে চাও। রাত্রিরে সবাই যখন ঘুমাবে তুমি সেজদায় পড়ে গিয়ে তিনাকে বলো মালিক
সবাই ঘুমোচ্ছে, আপনি কিন্তু আমায় দেখছেন, আপনি আমার সৃষ্টিকর্তা। আমার সংসারে বড় অভাব, আমার একটা দুটো বাচ্চা, কি আমি এই বিমারে আছি, কি আমার এই সমস্যা, যা কিছু আছে তিনাকে বলো। পৃথিবীর কেউ নেই তোমার সমস্যা সমাধান করতে পারে। তোমার সমস্যা একজনই সমাধান করবে, যিনি তোমায় সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সম্মানীয়কে সম্মান করতে হয়, ভালো মানুষকে ভালোবাসতে হয়, ভালোকে ভালো বলতে হয়, খারাপকে খারাপ বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু নিজেকে অন্য কারো কাছে ছোট করো না। তুমি মানুষ, তুমি মানুষ। একজন কোটিপতি, তুমি গরিব, তো কি হয়েছে? সৃষ্টিকর্তা তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তাকে কোটিপতি বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমাকে প্রজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে, কাউকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আমাকে পীরের ঘরে জন্ম দিয়ে পরীক্ষা নিয়েছে, তোমাকে মুরিদের ঘরে পরীক্ষা নিচ্ছে। আমি পীরজাদা হয়ে তোমাকে যদি মানুষের মতো ব্যবহার না করি, আমারও ছাড় নাই। আর তুমিও যদি আমাকে যত সম্মান না করো, তোমারও কিন্তু ছাড় নাই। যার যেটা জায়গা তাকে সেটা করতে হবে। সব পরীক্ষা। দেখি গরিব গরিব হয়ে আমাকে ধরে রাখে কিনা, দেখি ধনী পয়সা পেয়ে মানুষকে মানুষ মনে করে না, আমার খুশির জন্য গরিবের পাশে দাঁড়ায়। এইটাই হলো পরীক্ষা। দেখি কাউকে ক্ষমতায় বসিয়ে সে মানুষের উপকার করে না মানুষের ক্ষতি করে, এসবই পরীক্ষা। তাই আমি বলবো আমার ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, এই সামান্য দুদিনের দুনিয়ার জন্য সৃষ্টিকর্তার নাফরমানি করবেন না। সৃষ্টিকর্তা যেটা চায় সেই রাস্তাতে চলুন। তাই যুগে যুগে তিনি নবী রসুল পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামের কথাটা বলছিলাম, সময় তো খুবই সংক্ষেপ, মুসা নবীর কথাটা শুধু শেষ করে দিই। 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, 70,000 সাপ হয়েছে। মুসা নবীকে সৃষ্টিকর্তা এলাহান করলেন, আওয়াজ দিলেন, মুসা তুমি তোমার হাতের লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠিটা ছাড়লেন, বিশাল একটা সাপ হয়ে গেল। বললেন না সুবহানাল্লাহ? কিন্তু আগে জাদুকররা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, কিন্তু মুসা নবীর বেলায় বলতে বললাম কেন? ভাববেন মুসা আমাদের পক্ষে, তাই না, এখানে সত্য আর মিথ্যার ব্যাপার আছে। তাই কি আমি শুধু সুবহানাল্লাহ বলবো কেন? 70,000 জাদুকর যখন দেখছে মুসার লাঠিটা সাপ হয়ে গেছে, তাদের দড়িও সাপ হয়েছে, কিন্তু 70,000 জাদুকর সব ফেরাউনের দরবারে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনকে ছেড়ে দিয়ে মুসা নবীর কদমে এসে পড়ে বলছে, মুসা তুমি বারহাক সত্য, তোমরা আমাকে কলমা পড়িয়ে ইসলামে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে জাদুকরকে নিয়ে এলো ফেরাউন, খাওয়ালো ফেরাউন, যত্ন করলো ফেরাউন। জাদুকররা দড়ি ছাড়লো, সাপ হলো। মুসা নবী লাঠি ছাড়লো, সাপ হলো। আরে তুমিও তো সাপ বানিয়েছো, উনিও তো সাপ হয়েছে লাঠিটা, তা দেখার কি আছে? জাদুকররা বলছে, শোনো, জাদু আর মুসার মধ্যে পার্থক্য আছে। আমরা রশি ছেড়েছি, সাপ হয়েছে, সাপ কিন্তু হাকিকাতে হয়নি, রশি রশি আছে, জনগণ দেখছে সাপ হয়েছে। কিন্তু মুসা যেই লাঠি ছেড়েছে, অবাক হয়ে যাচ্ছি, ওটা লাঠি নেই, ওটা সত্যিকারেরই সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হয় আমরা শয়তানের সাহায্যে জাদু দেখিয়ে মানুষকে ধোঁকা দিই, কিন্তু মুসার পক্ষে মুসার সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছে, যিনার ক্ষমতা আছে না নাই? বাপের সামান্য রস থেকে যদি মায়ের পেটে সন্তান বানাতে পারে, ওই সন্তানের এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। শুনে রাখো, আরে 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে রিসার্চ করে, এক একটা চোখে কত লেন্স? 13,000 কোটি। দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে, একটার সাথে একটা তার সম্পূর্ণ আলাদা। তোমার এই 8 GB মেমোরিতে 100 GB লোড দিলে যেমন হ্যাং হয়ে যায়, আল্লাহর কুদরত বেশি চাপ দিলে আউট হয়ে যাবে। শুনছেন তো? তাহলে 26,000 কোটি দুটো চোখের মধ্যে যে সৃষ্টিকর্তা লেন্স দিতে পারে, সেই সৃষ্টিকর্তা সামান্য বাপের শরীরের পানি থেকে একটা মানুষকে মায়ের পেটে তৈরি করতে পারে, বিনা খুঁটিতে আসমান টিকিয়ে রাখতে পারে, এমন করে এই পাহাড় কায়নাত সব তৈরি করতে পারে। সেই সৃষ্টিকর্তাই মুসার লাঠিকে সত্যিকারেরই সাপ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 70,000 জাদুকর ফেরাউনের দল ছেড়ে দিয়ে মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর ব্যাপারটাও জাদুঘর এসেছিল না? আসেনে এই আবু জেল জাদুঘর নিয়ে এসেছিল আমার নবীর কাছে, জানেন তো?
ছোট্ট করে একটু টাচ করছি। জাদুকর আবু জেহেল আমার নবীকে কোনো দিক দিয়ে হারাতে পারে না। লাস্টে হাবিব ইয়ামানি নামে একটা জাদুকরকে ডেকে এনেছে। হাবিব ইয়ামানি তৎকালীন সময় পৃথিবীর সব থেকে বড় জাদুকর ছিল, আমার নবীর কাছে নিয়ে এসছে। আমার রসুলকে হাবিব ইয়ামানি জিজ্ঞেস করছে, আপনি নাকি নবী মেসেঞ্জার দাবি করেছেন? আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন হাবিব ইয়ামানি বলছে, আকাশে কিছু জাদু করে দেখাও, আকাশে কিছু করে দেখাও। কেন জাদুকররাও জানে জাদু জমিনে হয়, আকাশে। শুনছেন তো? তা হাবিব ইয়ামানি বলছে আকাশে কিছু করে দেখাও। আমার দয়ার নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসমানের দিকে মুখ তুলেছে, তখন চাঁদনি রাত ছিলেন, পুরো চৌদ্বি গোল চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। হাবিব ইয়ামানিকে বলছে, হাবিব ইয়ামানি এই চাঁদটা দুটুকরো করে দেবো? ভাই মুখে আর কথা বেরোবে মনে হয়? এই চাঁদ কি দুটুকরো করা যায়? চাঁদ কি সরানো যায়? কিন্তু আমার নবীর নূর থেকেই ওই চাঁদ তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু উংলি ইশারা করলো, চাঁদটা দুটুকরো হলো। শুধু দুটুকরো হয়নি, একটা পাহাড়ের ইমাতায় আর একটা পাহাড়ের উমাটায়। পৃথিবীর প্রত্যেকটা বিজ্ঞানী যারা চাঁদে গেছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে চাঁদ ইমাতা থেকে উমাতা চিরা ছিল, পরে জুড়া হয়েছে। আরে ওটা রাসূলের উংলির ইশারাতে হয়েছে। জোরে বলুন আল্লাহ। নিজেকে গর্ব করো মুসলমান, এ নবীর উম্মত, গর্ব করো সেই মোহাম্মদ রসুলের তোমরা উম্মত। কার পিছনে ছোট, কোন দিকে যাও, কি করো, কাকে ফলো করো, কার পিছনে ঘুরে বেড়াও, কাকে সম্মান করো, একটু দেখে দেখে করা দরকার। আল্লাহ তোমাদেরকে কি নিয়ামত বানিয়েছে। তোমার নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়। চাঁদ নয়, এই সূর্য যে ডুবে গেছে, ওই সূর্যকে আমার নবী ইশারা করেছে, সূর্য আবার পুনরায় ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজকে যারা আমার নবীর পিছনে লাগছে, ইসলামের বিরুদ্ধে লাগছে, পৃথিবীর সব সুপার পাওয়ারকে বলো, তোমরা সব তো বিশাল পাওয়ার, এক জায়গায় হও, হয়ে বলো চাঁদ নয়, ঘরে একটা বাল্ব জ্বালিয়ে দেবো, লাইট বাল্ব পর্যন্ত নাকি, ওই লাইটটাকে সবাই মিলে ইশারা করে বলো একটু সরে যা, একটু সরে যা। শুনছেন তো নাকি? আমি সুপার পাওয়ার, আমি অমুক পাওয়ার, আমি টমুক পাওয়ার, আমার এত সেনা, আমার এত লোক, আমার এত অর্থ, একটু সরান না দেখি। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আকাশে চাঁদ উঠলে কিছু কিছু কুকুর দেখবেন চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে। তা মানবরূপী কিছু পশু আছে, তারা নূর নবীর বিরুদ্ধে ঘেউ ঘেউ করে। এ লিয়ে কিছু অসুবিধে চাঁদেরও যেমন নাই, চাঁদের মালিক হুজুর পাক সাল্লামের কোনো অসুবিধে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা গর্বিত তো নাকি? মনে রাখবেন, যুগে যুগে এই জাদুকররা তারাও জুলুম করেছে। গরিবে নওয়াজকে জাদু করছিল, আগুনের বান মারছে, আগুনের। গরিবে নওয়াজ একটা গন্ডি করে দিয়ে খাদেমদের বলছে বাড়ি যাবি না, দাঁড়া। কিছুক্ষণ পর আগুনের বান মারা বন্ধ হয়ে গেছে। হুজুর খরমকে বলেছে যা ধরে লিয়ায়। খরম বোঝেন কি? কাঠের জুতো আগেকার সময় পায়ে থাকতো, জুতোকে বলছে যা ধরে লিয়ায়। মাখন বাপের কথা ছেলে শুনছে না, এই লিয়াই তো বাবা, বোঝা যাবো নি, যা বাজারে যা, যাবো নি যা। বেশি কিছু বললে ইট ছুঁড়ে বাপের মাথায় মারছে। আর গরিবে নওয়াজের কথা পায়ের জুতো শুনছে কেন? তারা আল্লাহর হয়েছে, তাই কায়নাতকে আল্লাহ তাদের করেছে। তোমরাও হও, হও, না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে। আর তোমাদেরকে যারা ধ্বংস করতে চাইছে তারাই তোমাদের ঘরে আল্লাহ রসুল থেকে সরাচ্ছে। গান দিয়ে, যাত্রা দিয়ে, জুয়া দিয়ে, মেলা দিয়ে, মদ দিয়ে, নানা রকম জিনিস দিয়ে সরাচ্ছে, যাতে করে তোমরা বিপদে পড়লে আল্লাহ সাহায্য না পাও। খরমকে বলেছে যা লিয়াই। ও জাদুকর, এত বড় জাদুকর ছিল, উড়ে উড়ে চলে যাচ্ছে। জাদুকর জয়পাল খাজা গরিবে নওয়াজের খরম গিয়ে মাথায় মারছে না। শুনছেন তো নাকি? আমার তো মনে হয় জুতোর বাড়ি খেয়েই তকদিরটা খুলেছিল। নিচেই আসার পর গরিবে নওয়াজের কদমে এসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক বলছে গরিবে নওয়াজের মাজার নাকি কি তুলে দেবে নাকি, সব বলছে তো নাকি। দেখিস বাবা, বেশি লাভালাভি করিনি, একেবারে চল যাবি। বেশি লাভালাভি করা ভালো নয়। তো যাক, শখ যাই গদিতে মাথা মারবে কি
একটু যদি মনে হয় একটুখানি আমি হেড দেবো, মাথা মারবো, গদিতে মারো, নরম জায়গায় মারো, সব ঠিক আছে, শক্ত জায়গায় মাথা মারতে যেও না। কথা কিছু বুঝছেন না, বোঝেন? হ্যাঁ, এটা হজরত শেরে খোদা আলীর বেটা গরিবে নওয়াজ, শেরে খোদা মাওলা আলীর বেটা হাসান ও হোসাইনি, ওখানে মাথা মারতে যেওনি। আমার দেশের প্রধানমন্ত্রী খুব ভালোভাবে চেনে ওনাকে, জানেন তো নাকি? এজন্য এই বছরে আবার চাদর দিয়ে পেটিয়েছে, প্রত্যেক বছরে পাঠায়। বাবা, আমি নরেন্দ্র দামোদর মোদির পক্ষ থেকে বাবা, একটু খেয়াল রেখো বাবা। শুনছেন তো নাকি? পুকুর পাড়ে দেখবেন চ্যাংচিকে মাছগুলো বেশি লাফায়, আর যখন বড় বড় মাছ হয় চুপচাপ বসে থাকে। অতএব দেশের প্রাইম মিনিস্টার জানে গরিবে নওয়াজের পিছনে লাগলে কি হতে। আর কথা নয়, সালাম দেবো, ইয়া নবী সালাম।